জামায়াত নিয়ে তারেক রহমানের মন্তব্য, রাজনৈতিক টানাপড়েন নাকি নতুন কৌশল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ, বিশ্বাস অবিশ্বাস সব মিলিয়ে সবসময়ই উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকে। কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ভাষায় জামায়াতে ইসলামী সম্পর্কে মুখ খুলেছেন, তা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, বরং দেশের রাজনৈতিক সমীকরণ নতুনভাবে আঁকার ইঙ্গিত দিচ্ছে। কথাগুলো তীব্র, দৃঢ় এবং ঐতিহাসিক ভার বহনকারী। তারেক রহমান বলেন, জামায়াত হচ্ছে সুবিধাবাদী দল, ৭১-এ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আজও বাংলাদেশকে স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত। তারা এখনও পাকিস্তানপন্থী রাজনীতির ষড়যন্ত্রে সক্রিয়। তারেক রহমানের এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। শুধুমাত্র কথার দাপট নয়, বরং তার বক্তব্যের ঐতিহাসিক ভিত্তি, রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান রাজনীতি, ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতি, জোট রাজনীতির পুনর্বিন্যাস সবকিছু মিলিয়ে এই ঘটনাটি একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণের দাবি রাখে। সেই বিশ্লেষণই এখানে একটানা ঢালাই আকারে তুলে ধরা হল। ১. কেন এখন? প্রেক্ষাপট বোঝা জরুরি। রাজনীতি কখনো বিচ্ছিন্নভাবে চলে না। প্রতিটি বিবৃতি, প্রতিটি ন্যারেটিভ, প্রতিটি কণ্ঠের পেছনে থাকে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য। তারেক রহমানের বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন দেশে নির্বাচন ও রাজনৈতিক পুনর্গঠনের আলোচনা তুঙ্গে, যখন বিরোধী দলগুলো নিজেদের নতুনভাবে সাজাচ্ছে, যখন জামায়াত বিরোধী জনমত আবারও জাগরণ অনুভব করছে, যখন বিএনপি জামায়াত সম্পর্ক বহু বছর ধরে কৌশলগত জোট হিসেবে প্রশ্নবিদ্ধ রয়েছে, এবং যখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান নিয়ে তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে। এই সময় একজন শীর্ষ রাজনৈতিক নেতার মুখে জামায়াতকে সুবিধাবাদী, ষড়যন্ত্রকারী এবং ইতিহাস বিদ্বেষী হিসেবে চিহ্নিত করা রাজনৈতিক কৌশলেরই ইঙ্গিত দেয়। ২. ১৯৭১-এর ইতিহাস আর কেন বারবার ফিরে আসে? মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রভিত্তিক চেতনার মূল ভিত্তি। এখানে মৃত্যুর ব্যথা, নির্যাতনের কাহিনী, গণহত্যা সবই জাতির মেরুদণ্ডে গাঁথা। জাতীয় স্মৃতি কখনো মুছে যায় না। জামায়াতে ইসলামী ১৯৭১-এ পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, আল বদর ও রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। এই বিষয়টি রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে গেছে। সুতরাং যে কোনো রাজনৈতিক দল, যে কোনো নেতা যখন রাজনৈতিক ভাষ্য তৈরি করেন, তখন ৭১ একটি অবশ্যম্ভাবী রেফারেন্স হয়ে দাঁড়ায়। তারেক রহমানও ঠিক সেখানেই আঘাত করেছেন, ইতিহাসে সেই পুরনো কিন্তু গভীর ক্ষতের জায়গায়। ৩. তারেক রহমানের অভিযোগ, রাজনৈতিক নাকি আদর্শগত? এখানে দুটো দিক রয়েছে। ১. আদর্শগত দাবি। তারেক রহমান অভিযোগ করেছেন, জামায়াত বাংলাদেশকে এখনও স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত। তারা জনগণের কাছে কখনও ১৯৭১-এর জন্য ক্ষমা চায়নি। দলের মধ্যে পাকিস্তান ঘেঁষা মানসিকতা এখনও রয়েছে। এটি সরাসরি আদর্শগত সংঘাতের প্রশ্ন এগায়। ২. রাজনৈতিক কৌশল। এখানে রাজনৈতিক উদ্দেশ্যও আছে। দীর্ঘদিনের বিএনপি জামায়াত জোটের দূরত্ব বাড়ানো, বিএনপিকে একটি স্বতন্ত্র, স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করা, ধর্মভিত্তিক কট্টর রাজনীতির প্রভাব কমানো, পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো। অর্থাৎ এটি একাধারে আদর্শগত, অপরাধগত এবং কৌশলগত বক্তব্য। ৪. বিএনপি জামায়াত সম্পর্ক, ফাটল, সন্দেহ আর নতুন বাস্তবতা। দীর্ঘ প্রায় ২ দশক ধরে বিএনপি জামায়াত একসঙ্গে নির্বাচন করেছে, একে অপরের ওপর নির্ভরশীল থেকেছে, ক্ষমতার রাজনীতিতে পরস্পরকে শক্তি জুগিয়েছে। কিন্তু সময় বদলেছে। বিশ্ব রাজনীতিতে ধর্মভিত্তিক দল নিয়ে দৃষ্টিভঙ্গি কঠোর হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জামায়াত নিয়ে অভিযোগ বেড়েছে। দেশের মধ্যেও এই দলকে অনেকেই কঠোর, গোপন রাজনীতির ধারক, ষড়যন্ত্রমূলক বলে মনে করেন। বিএনপি চায় নিজেদের আন্তর্জাতিকভাবে প্রোগ্রেসিভ, ডেমোক্রেটিক অবস্থানে তুলে ধরতে। এর ফলে রাজনৈতিক দূরত্ব তৈরি হওয়া ছিল সময়ের মাত্র ব্যাপার। তারেক রহমানের বক্তব্য সেই দূরত্বকে প্রকাশ্যে এনে ফেলেছে। ৫. সমাজের প্রতিক্রিয়া, উত্তেজনা, আবেগ আর বিভাজন। তারেক রহমানের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। জনমতের প্রতিক্রিয়া ৩ ভাগে বিভক্ত। ১. মুক্তিযুদ্ধ সমর্থক জনগোষ্ঠী। তাদের অনেকেই মনে করেন অতীতের ইতিহাস স্মরণ করানো প্রয়োজন ছিল। ৭১-এর ভূমিকার বিচার না করে ভবিষ্যৎ রাজনীতি স্থিতিশীল হতে পারে না। ২. জামায়াতপন্থী বা তাদের সহানুভূতিশীল জনগোষ্ঠী। তারা এই অভিযোগকে রাজনৈতিক আক্রমণ বলে মনে করে। তারা দাবি করে, বর্তমান জামায়াত পুরনো জামায়াত নয়, নতুন নেতৃত্ব এসেছে, পরিবর্তনের দাবি সময় এসেছে। ৩. নিরপেক্ষ তরুণ ভোটার। তারা প্রশ্ন করে, ইতিহাস গুরুত্বপূর্ণ, কিন্তু ভবিষ্যৎ কি সমানভাবে জরুরি না? অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান এসব কি বড় বিষয় না? দলগুলো কি শুধু ইতিহাস নিয়ে লড়তে থাকবে? এই বিভাজন দেখায় মন্তব্যটি শুধু রাজনৈতিক নয়, সামাজিক বিশ্লেষণের ক্ষেত্রও তৈরি করেছে। ৬. তথ্যযুদ্ধ, সোশ্যাল মিডিয়া, গুজব, ন্যারেটিভ বিল্ডিং। বাংলাদেশের রাজনীতিতে তথ্যযুদ্ধ একটি নতুন বাস্তবতা।
তারেক রহমানের বক্তব্যের পর গুজব ছড়িয়েছে, ফেসবুক পেজগুলো উত্তেজিত হয়েছে, ইউটিউবাররা নতুন জোট ভাঙা, নতুন জোট গঠন, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা এসব শিরোনামে ভিডিও বানাতে শুরু করেছে। টুইটারে এক্সে হ্যাশট্যাগ যুদ্ধে নেমেছে দুই পক্ষ। রাজনীতিকে ঘিরে বিভাজন যেন সোশ্যাল মিডিয়ার ভাষায় বহুগুণে বৃদ্ধি পায়। সেখানে বাস্তবতাকে ছাপিয়ে অতিরঞ্জনই বেশি চোখে পড়ে। ৭. জামায়াত, সমালোচনা, সংকট এবং নিজেদের অবস্থান। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম বিতর্কিত রাজনৈতিক দল। এদের বিরুদ্ধে অভিযোগ যুদ্ধাপরাধ, পাকিস্তানের পক্ষে অবস্থান, দেশের ধর্মভিত্তিক রাজনীতিকে জটিল করা, গোপনে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক কৌশলে দুইমুখী অবস্থান নেওয়া। এগুলো বহুদিন ধরে প্রচলিত অভিযোগ। তবে দলটি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে নিজেদের পুনর্গঠিত এবং আধুনিক হিসেবে উপস্থাপন করতে। তারা দাবি করে বর্তমান প্রজন্ম যুদ্ধাপরাধে জড়িত ছিল না, নতুনভাবে সংগঠন গড়ছে, রাজনীতি করতে চায় নতুন নীতি ধরে। কিন্তু ইতিহাসের দায় এখনও তাদের উপর ভারী। তারেক রহমানের বক্তব্য, বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা কি? বিশ্লেষকদের মতে বক্তব্যটি বিএনপির জন্য কয়েকটি বড় সিগন্যাল বহন করে। ১. বিএনপি নিজেকে জামায়াত থেকে আনুষ্ঠানিকভাবে দূরে সরাতে চাইছে। এটি বিএনপির পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ২. বিএনপির কৌশল এখন পরিবর্তিত। আগে জোট রাজনীতির ওপর দলটি ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, এখন চাই স্বতন্ত্র ইমেজ, আধুনিক রাজনীতি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তরুণ সমাজের আস্থা। ৩. আন্তর্জাতিক রাজনীতিক বিবেচনা গুরুত্বপূর্ণ। ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান বা জাতিসংঘ সবাই চায় বাংলাদেশে মানবাধিকার, সন্ত্রাসবিরোধী নীতি, ন্যায্য নির্বাচন। জামায়াতকে নিয়ে কঠোর সমালোচনা বিএনপিকে প্রোগ্রেসিভ শক্তি হিসেবে তুলে ধরতে পারে। ৯. ভবিষ্যতের সম্ভাব্য দৃশ্যপট। ১. বিএনপি জামায়াত আনুষ্ঠানিক বিচ্ছেদ হতে পারে, অর্থাৎ ভবিষ্যতে একসঙ্গে নির্বাচন রাজনীতি কমে যেতে পারে। ২. জামায়াত নতুন জোট খুঁজতে পারে, ধর্মভিত্তিক কিছু ছোট দল ইতিমধ্যেই জোট গঠনের চেষ্টা করছে। ৩. রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, ইতিহাস ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আবেগপ্রবণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ৪. নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হতে পারে, তরুণ ভোটার ও মধ্যবিত্ত নতুন নেতৃত্ব ও যুগোপযোগী রাজনীতি চাইবে। অভিযোগের ঢেউ, কিন্তু দিক কোন দিকে? তারেক রহমানের বক্তব্য একটি রাজনৈতিক ঝড় তুলেছে। এটি কেবল ক্ষমতার লড়াই নয়, এটি ইতিহাস, পরিচয়, আদর্শ এবং ভবিষ্যতের সংঘাত। এই মন্তব্য বিএনপির নতুন দিক নির্দেশনার ইঙ্গিত দেয়, জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে, ভোটারদের মনে নতুন প্রশ্ন জাগায়, জোট রাজনীতিকে নতুনভাবে সাজায়, আর রাজনৈতিক উত্তেজনার তাপমাত্রা আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশের রাজনীতি আবারও প্রমাণ করল, একটি বাক্য কখনো কখনো পুরো রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে।